এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রবন্ধাবলীর অন্তর্গত অন্তরতর শান্তি। তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, নিশিদিন অনিমেষে দেখছ মোরে। তিনি যে চেয়ে রয়েছেন আমার মুখের দিকে, আমার অন্তরের মাঝখানে। এ কি উপলব্ধি করব এইখানে? এসব কথা কি এই কোলাহলে বলবার কথা? তারার আলোকে স্নিগ্ধ অন্ধকারে ভক্তের অন্তরের নিস্তব্ধ লোকে যখন অনন্ত আকাশ থেকে একটি অনিমেষ নেত্রের দৃষ্টি পড়ে, তখন সেই নিঃশব্দ বিরলতার মধ্যেই এই পরম আনন্দের গভীর বাণী জেগে উঠতে পারে, এই কথাই মনে হয়। কিন্তু তা নয়। সেই বিরলতার মধ্যেই যে সাধকের উৎসব সম্পূর্ণ হয়, তা কখনোই সত্য নয়। মানুষের এই কোলাহলময় হাটে যেখানে কেনা বেচার বিচিত্র লীলা চলেছে, এরই মধ্যে, এই মুখর কোলাহলের মধ্যেই তাঁর পূজার গীত উঠছে। এর থেকে দূরে সরে গিয়ে কখনোই তাঁর উৎসব নয়। আকাশের তারায় তারায় যে সঙ্গীত উঠছে, যুগ যুগান্তর ধরে সে সঙ্গীতের কেবলই পুনরাবৃত্তি চলছে। সেখানে কোনো কোলাহল নেই, ভিড় নেই, ঠেলাঠেলি নেই। নক্ষত্রলোকে যেন বিশ্বরূপ বাউল তার একতারার একটি সুর ফিরে ফিরে বাজাচ্ছে। কিন্তু মানুষের জগতে যে গান উঠছে, সে কি একটি তারের সঙ্গীত? কত যুদ্ধ বিগ্রহ, বিরোধ সংগ্রামের কত বিচিত্র তার সেখানে ঝংকৃত হচ্ছে। তার বৈচিত্র্যের সীমা নেই। কিন্তু এই সমস্ত বৈচিত্র্যের মধ্যে, বিরোধের মধ্যে শান্তির সুর বাজছে। মানুষের চারিদিকে ষড়রিপুর হানাহানি, তাণ্ডব লীলা চলেছে। কিন্তু এত বেসুর এসে কই এই একটি সুরকে তো লুপ্ত করতে পারলে না? সকল বিরোধ, সকল বিপ্লব, সকল যুদ্ধ বিগ্রহের ভিতর দিয়ে এই সুর বেজে উঠল, শান্তং শিবং অদ্বৈতং। মানুষের ইতিহাসে এই যে উৎসব চলছে, তারই কি একটি প্রতিরূপ আজকের এই মেলার মধ্যে দেখতে পাচ্ছি না? এখানে কেউ বাজার করছে, কেউ খেলা করছে, কেউ যাত্রা শুনছে, কিন্তু নিষেধ তো করা হয়নি, বলা হয়নি এখানে উপাসনা হচ্ছে, তোমরা সাধু হয়ে চুপ করে বসে থাকো। সমস্ত পৃথিবী জুড়ে মানুষের জগতে যে একটা প্রচণ্ড কোলাহল চলছে, শান্তিনিকেতনের নিভৃত শান্তিকে তা আবিল করুক। মানুষই কোলাহল করে, আর তো কেউ করে না। কিন্তু মানুষের কোলাহল আজ পর্যন্ত কি মানুষের সঙ্গীতকে থামাতে পারল? ঈশ্বর যে খনির ভিতর থেকে রত্নকে উদ্ধার করতে চান, তিনি যে বিরোধের এই কোলাহলের মধ্য থেকেই তার পূজাকে উদ্ধার করবেন। কারণ এই কোলাহলের জীব মানুষ যখন শান্তিকে পায়, তখন সেই গভীরতম শান্তির তুলনা কোথায়? সে শান্তি জনহীন সমুদ্রে নেই, মরুভূমির স্তব্ধতায় নেই, পর্বতের দুর্গম শিখরে নেই। আত্মার মধ্যে সেই গভীর শান্তি। চারিদিকের কোলাহল তাকে আক্রমণ করতে গিয়ে পরাস্ত হয়। কোলাহলের ভিতরে নিবিড় রূপে সুরক্ষিত সেই শান্তি। হাট বসে গিয়েছে, বেচাকেনার রব উঠেছে, তারই মধ্যে প্রত্যেক মানুষ তার আপনার আত্মার ভিতরে একটি যোগাসনকে বহন করছে। হে যোগী, জাগো, তোমার যোগাসন প্রস্তুত, তোমার আসন তুমি গ্রহণ করো। এই কোলাহলে ষড়রিপুর ক্ষোভ, বিক্ষোভ, বিরোধের মাঝখানে অক্ষত শান্তি, সেইখানে বসো। সেখানে তোমার উৎসব প্রদীপ জ্বালো, কোনো অশান্ত বাতাস তাকে নেবাতে পারবে না। তুমি কোলাহল দেখে ভীত হইও না। ফলের গর্ভে শস্য যেমন তিক্ত আবরণের ভিতরে থেকে রক্ষা পায়, সেই রূপ কোলাহলের দ্বারাই বেষ্টিত হয়ে চিরকাল মানুষের শান্তি রক্ষা পেয়ে এসেছে।
মানুষ তার বৈষয়িকতার বুকের উপর তার ইষ্ট দেবতাকে সর্বত্রই তো প্রতিষ্ঠিত করেছে। যেখানে তার আসক্তি জীবনের সব সূত্রগুলিকে জড়িয়ে রেখেছে, তারই মাঝখানে তার মন্দিরের চূড়া দেবলোকের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের চিত্ত আজ অনুকূল হয়নি, ক্ষতি নেই, যাক, যার মন যেখানে খুশি যাক, কোনো নিষেধ নেই। তবু এই অসীম স্বাধীনতার ভিতরে মানুষের পূজার ক্ষেত্র সাবধানে রক্ষিত হয়ে এসেছে। সেই কথাটি আজ উপলব্ধি করবার জন্য কোলাহলের মধ্যে এসেছি। যার ভক্তি আছে, যার ভক্তি নেই, বিষয়ী, ব্যবসায়ী, পাপী, সকলেরই মধ্যে তার পূজা হচ্ছে। এইখানেই, এই মেলার মধ্যেই তার পূজা হয়েছে, এই কোলাহলের মধ্যেই তার স্তব উঠেছে। এইখানেই সেই শান্তং শিবং অদ্বৈতমের পদধ্বনি শুনছি। এই হাটের রাস্তায় তার পদচিহ্ন পড়েছে। মানুষের এই আনাগোনার হাটেই তাঁর আনাগোনা। তিনি এইখানেই দেখা দিচ্ছেন। রাত্রি 7ই পৌষ 1321।